বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের থেকে খুনি হাসিনার ফাঁসির দাবিতে গণহত্যার জড়িত সকল হত্যাকারীদের বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতাবৃন্দ। আমি এই পর্যায়ে বক্তব্য আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র তানিয়া খানকে। শিশু পর্যন্ত বাদ যায় নাই। তাহলে এই গণহত্যাকারীর কেন কোনো দল গঠন করবে, কেন ক্ষমতায় আসবে? জবাব চাই। আমরা চাই না এই খুনি হাসিনা নতুন করে পুনরায় পুনর্বাসন হোক। আমরা এই বাংলার মাটিতে খুনি হাসিনার পুনর্বাসন চাই না। আমাদের এই বাংলায় আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। আওয়ামী লীগ যদি পুনর্বাসন করতে চাই, আমাদের প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা সহযোদ্ধার লাশের উপর দিয়ে করতে হবে। অন্যথায় আর কখনো স্বপ্নেও চিন্তা করবেন না আওয়ামী লীগ আবার পুনর্বাসন হওয়ার। আমরা এই বাংলার মাটিতে আপনাদেরকে পুনর্বাসন করতে দিব না যতদিন পর্যন্ত আমাদের জীবন প্রাণ থাকবে ততদিন। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম সচিব একেএম ফাহিম হোসেন। আসসালামু আলাইকুম সহযোদ্ধাগণ। আমরা দেখতে পাচ্ছি কচুক্ষেত থেকে আমাদের বিপ্লবের বেহাত ঘটানোর জন্য বিভিন্ন মহল অপচেষ্টা করছে। তাদেরকে মনে করে দিতে চাই, এখনো বিপ্লব শেষ হয়নি। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ রাজপথ ছাড়েনি। এখনো আমরা বলে দিতে চাই, কোন কেবলা থেকে কোন ধরনের আগামীর বাংলাদেশের রাজনৈতিক ডিসিশন আসবে না। আমরা বলে দিতে চাই, কোন পাবলিক দেশা থেকে ডিসিশন আসবে না রাজনৈতিক রূপরেখা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন হতে হবে এবং ছেড়ে দেওয়া হয়। আমরা জানি কারা শেল্টার দিয়েছে, তাদেরকে মনে করে দিতে চাই, যারা শেল্টার দিয়েছে তারা ভুলে যাবেন না, আপনারা আপনাদের পালানোর সুযোগ পাবেন না। আপনারা হয়তো শেল্টার দিয়ে পালানোর সুযোগ করে দিয়েছেন ফ্যাসিবাদের কয়েকজনকে, কিন্তু পরবর্তী সুযোগ এই ছাত্র জনতা দিবে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এখনো সংগ্রাম শেষ হয়নি। বিভিন্ন মহলে রাতের আধারে পুনর্জীবিত করার জন্য ফ্যাসিবাদকে চক্রান্ত চলছে। আমরা কোন ধরনের আপোষকে সুযোগ দিব না। আপোষ নাকি সংগ্রাম, রাজপথ নাকি দালালি, আপোষ নাকি সংগ্রাম। প্রাইভেটিয়ানরা জেগে আছে, প্রাইভেটিয়ানরা জাগবে, প্রাইভেটিয়ানরা রাজপথ ছাড়বে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় লীগের সেলের সদস্য সাইফুর রহমান খান। বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফোরামের গ্রেফতার পরবর্তী বিক্ষোভ মিছিল শেষে এই সমাবেশে উপস্থিত আমার ভাই বন্ধু সহযোদ্ধাদের বিপ্লবী শুভেচ্ছা জানাই।
বন্ধুগণ, আমরা গত আগস্টের পর থেকে দফায় দফায় দেখতে পেয়েছি আওয়ামী লীগকে পুনর্বাসনের নানা ধরনের প্রক্রিয়া, নানা ধরনের বক্তব্য এখানে হয়েছে। আমরা শুরু থেকে বলেছি বিচারের প্রশ্নে আমাদের তরফ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে কোনো ধরনের আপোষ চলবে না। ফলে আমরা বারবার স্লোগান তুলেছি, যেখানে আপোষ নয়, দালালি নয়, রাজপথ জনগণ এখানে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র হকদার। এই জনগণই জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে, জনগণই এই আওয়ামী লীগকে তাড়িয়েছে, জনগণ 5 আগস্টে রায় দিয়েছে আওয়ামী লীগের ঠিকানা এই বাংলাদেশ আর হবে না। ফলে আমরা দেখতে পেয়েছি এই ইতিপূর্বে পৃথিবীতে নানা সময়ে বাংলাদেশেও অনেক সরকারের পতন ঘটেছে, কিন্তু কোন সরকার নেতা কর্মী সহ, নেতা লুটকি সহ তারা দেশ ছেড়ে পালিয়ে যায় না। ফলে আওয়ামী লীগ যে দেশে থাকবে না, এটা আওয়ামী লীগেরও নিজের সিদ্ধান্ত। ফলে আজকে আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগ হয়ে কেউ যদি আওয়ামী লীগকে দেশে বেরোনোর পায়তারা করে, সেটা আমরা ছাত্র জনতা রুখে দাঁড়াবো। বন্ধুগণ, এখানে পরিষ্কার বিষয়, অনেকে নির্বাচনের কথা বলছেন, অনেকে গণতন্ত্রের ধারাবাহিকতার কথা বলছেন। আমি বলতে চাই, গণতন্ত্র হচ্ছে জনগণের জবান, গণতন্ত্র হচ্ছে জনগণের নিরাপত্তা, গণতন্ত্র হচ্ছে জনগণের মর্যাদাময় জীবন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা চাই, এই যে গণহত্যা আওয়ামী লীগ চালিয়েছে জুলাইয়ে, এই যে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই যে সাপলা হত্যাকাণ্ড ঘটিয়েছে, নিরাপদ সড়ক আন্দোলনে 18 সালে ছাত্রছাত্রীদের উপর যে মেসাকার এই সরকার চালিয়েছে, এটা সকল গুম খুন হত্যা বিচার করে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের নাগরিকদেরকে নিরাপত্তা, মর্যাদা, নাগরিকত্ব ফিরিয়ে দিবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক সংগ্রাম, বাংলাদেশের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা হবে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে, বিচারের মধ্য দিয়ে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভবিষ্যৎ এখানে পরিচালিত হবে, ভবিষ্যৎ নির্ধারণ হবে। ফলে এখানে কোন শক্তি, ফলে কচুকাত, কোন ডিপিস্টারকে এখানে আমরা সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিইনি, সিদ্ধান্ত নিতে দেব না। জনগণ এখানে সিদ্ধান্ত নিবে, জনগণের সন্তান হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে আমরা সেই গণতান্ত্রিক লড়াইয়ে নেতৃত্ব দিব। সেই আহ্বানটাকে আহ্বান জানিয়ে শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। কচুকাত না রাজপথ, 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 কচুকাত না রাজপথ, 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 কচুকাত না রাজপথ, এই ওয়াকার না হাসপাতাল, সংগ্রামী সহযোদ্ধাগণ, যেখানে আমাদের দেশের মানুষ ইফতার করে বিশ্রাম নেই, সেখানে আমাদের সহযোদ্ধারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে স্লোগান তুলে আগামীতে এই দেশের শাসন ক্ষমতায় বসবে এই দেশের ছাত্র জনতা। ভাই, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বৈষম্য ছাত্র আন্দোলন সমৃদ্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং গণহত্যার বিচারের দাবিতে আপনাদের উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন, এই আওয়ামী ব্যক্তিরা বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে তাদের এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি আবারও ফেসিবাদ কায়েম করতে চান, তাইলে আমরা আবার জুলাইয়ের ঘোষণা দিব ইনশাআল্লাহ। আপনারা যদি আবারও বাংলাদেশের রক্ত জড়াতে চান, তাইলে আমরা 5 আগস্টের ঘোষণা দিব। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া এই মুহূর্তে অনেক জরুরি। তারা চায় আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করার মাধ্যমে তারা ফেসিবাদ কায়েম করবে, কিন্তু তারা ভুলে গেছে যেখানে ফেসিবাদের প্রশ্ন উঠে সেখানে আমরা সবাই বিভাজন ভুলে গিয়ে একত্রিত হয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। আমি সকলের প্রতি উদার আহ্বান জানাবো,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাতীয় নাগরিক পার্টি সহ সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে এই ফ্যাসিবাদ মোকাবেলা করব, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। পর্যায়ে আহ্বান জানাচ্ছি, যে দেশ থেকে পালিয়ে গিয়েছিল 5ই আগস্টের আগে বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদকের পটবস্তু বাদল খালেদ। আসসালামু আলাইকুম। আমি ওবায়দুল কাদের। আমি 3 আগস্টে পালিয়ে গিয়েছি, আবার এসেছি। আমি আমার কিছু অপরাধ আমি স্বীকার করতে। আপা ছেড়ে চলে গেলেন, দেখলেন না? নদীর বাসায় তো আপনি ঠিকই খেলা খেলছেন আমাদের। আপা সাহেবকে একটাই কথা বলবো, যতই করেন ষড়যন্ত্র হয়ে ছাত্র জনতা করে দেবে লন্ড ভন্ড। আপা আর করিয়েন না ষড়যন্ত্র। মোদির বাসায় আছেন, মোদির বাসায় থাকেন। নামাজ কালাম নামাজ কালাম পড়েন, আর মানসিক চাপ দিয়েন না। অনেক বয়স হয়ে গিয়েছে, কদিন পরেই তো খবরে টপকিয়ে পড়বেন। কত ষড়যন্ত্র, আল্লাহ বিল্লাহ করেন, কালকে আল্লাহ ডাক আসলে চলে যাবেন, ঠিকই তো জাহান্নামী নসিব হবে আপনার। আমি ওবায়দুল আপা আর করিয়েন না ষড়যন্ত্র, করে দেব লন্ড ভন্ড। বাবা সাহেবকেও আমার শেষ। আমি মির্জা ফখরুলকে বলেছিলাম যে ওনার বাসায় থাকতে দেবেন কিনা, কিন্তু এখন ঘুরে ফিরে ওনার বাসায় ঠাকুরগাঁওয়ে আমাকে আশ্রয় নিতে হয়েছে। আমি ওবায়দুল কাদের আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।